দীপজল ভাইকে চাই, আমরা দীপজল ভাইকে চাই। এতটাই সম্মান হানি হয়েছে বা হচ্ছে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা শিল্পীরা সব একসাথে হয়েছি, দীপজল ভাইয়ের তো এখানে কোনো দরকার নাই আজকে। এক মাস পরে তার কেন মনে হইলো যে মানে এটা ফেয়ার ইলেকশন হয় নাই, কেন তার মনে হইলো এটা, কেন মনে হইলো তার? নিপুণকে শিল্পী সমাজকে নিয়ে একটা খেলা শুরু করেছে, কি মনে হয়? আমাদের জন্য খুবই লজ্জাজনক, দুঃখজনক। আমরাও তো সামাজিক জীব, আমরা সমাজ নিয়ে বাস করি, আমাদেরও ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। এটা আসলেই মানে খুবই মানে লজ্জাজনক, দুঃখজনক আমি মনে করি। এই যে নিপুণের এই ধরনের মামলা হামলা গত বছরও 2 বছর মামলাতে গেছে কোর্টে, এবারও হয়তো বা মামলাতে যাবে, এক্ষেত্রে আসলে শিল্পীদের সম্মান কতটা হানি হয়? অনেক অনেক, শিল্পীদের এতটাই সম্মানহানি। আমি আপনাকে একটু আগেই বললাম যে আমি যে মানে মানুষ আমাকে হয়তো সিনিয়র দেখে অনেকেই হয়তো বা ওইভাবে প্রশ্নটা করে না, হ্যাঁ, কিন্তু যা করে সেটাতেই আমি লজ্জিত, অনেক বেশি মান সম্মান। কেউ কেউ আছে আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, স্কুলে নিতে হয়, আনতে হয়, প্যারেন্টস মিটিং হয়, ওখানে যে ওই প্রশ্নের সম্মুখীন হয় যে কি হচ্ছে তোমাদের কি। আপা গত বছর আমরা দেখেছি যে শিল্পীদের শৈল্পিত্য থাকে, আপা মাঝামাঝি জায়গায় কথা মাঝামাঝি। এখন নিপুণের কি চান আপনারা? না, আমরা দীপজল ভাইকে চাই, আমরা দীপজল ভাইকে চাই। মানে নিপুণ মানে এই যেটা যে অন্যায়টা নিপুণ মানে করছে বা করা অবস্থাতেই আছে, এটার থেকে আমি মনে করি যে আমি অনুরোধ করি নিপুণকে যে নিপুণ সরে যাক। যে রিটটা জারি করলো, এই জারির পেছনে কোর্ট তো অনেক কিছু ইনভেস্টিগেট করে কাজটা করেছে, যেটার জন্য দীপজলকে চিঠি পাঠানো হয়েছে। তাহলে দীপজল এটার উপরে কোনো কিছু খারিজ করার জন্য মানে রিটটা খারিজ করার জন্য কিছু করছে না। না না না, আপা এদিকে আমাদের যেটা দীপজল ভাইয়ের যে রায় হাইকোর্ট দেবে, সেটা হলো শুনানিটা হবে রবিবারে। আজকে দীপজল ভাই আসলো না কেন? দীপজল ভাই তো আসলে দীপজল ভাইয়ের তো এখানে আসলে কোনো দরকার নাই, আজকে কোনো দরকার নাই। আমরা শিল্পীরা সব একসাথে হয়েছি, দীপজল ভাইয়ের তো এখানে কোনো দরকার নাই আজকে। আচ্ছা, এই যে বারবার যে এই যে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে শিল্পী সমিতির নির্বাচনে নিয়ে, একজন শিল্পী হিসেবে আপনি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে আপনি একটু বলবেন যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে শিল্পীদের প্রেক্ষাপটে কি পরিমাণ সম্মানহানি হচ্ছে? অনেক অনেক, মানে এতটাই সম্মান হানি হয়েছে বা হচ্ছে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার মানে নিজেরও, আমি এতটা বছর ফিল্মে, কিন্তু আমি 2019-এর আগে কোনো দিন মানে এইটা তো আমাদের স্বপ্নেরও মানে অগোচরে ছিল যে এরকম ভাববো, মানে কোর্টে যেতে হবে, মামলা হবে, তারপরে আইন আদালত করতে হবে। কেন? আমরা শিল্পীরা কয়জন, মানে একটা পরিবার এবং খুবই মানে অল্প মানুষ আমরা, তাই না? তো সেই মানুষগুলো তো মিলেমিশে আমাদের থাকার কথা, তাই না? কিন্তু সেইটার মধ্যে এই ধরনের যে এটা কি বলবো আসলে। সর্বশেষ একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনারা বলছেন যে নিপুণের আসলে বেশ পিছনে শক্তি রয়েছে, কি ধরনের শক্তি রয়েছে? না, এটা আমি জানি না, এটা আমি বলতেও পারবো না। যদি কোনো শক্তি থাকে, আপনারা সাংবাদিক আছেন, আপনারা সেটা খুঁজে বের করেন যে কি শক্তি আছে সেটার, যার জন্য সেটা করছে। কারণ তার কি শক্তি আছে সেটা তার তো পার্সোনালি তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে একজন শিল্পী, আমি একজন শিল্পী, হয়তো কালে ভদ্রে তার সাথে আমার দেখা হয়। কারণ আমি তো 40 বছর আগের যে সোনালী যুগের মানে সময়কার মানুষ। এখনকার শিল্পীদের তো অনেকেই আমি চিনি না, হয়তো আমাকেও কেউ চেনে না ওইভাবে, কিন্তু ওর কি আছে না আছে এইটা আমি জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ। এদিকে আসুন।